বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা। উপকূলে বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। রোববার গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্রগামী সব মাছ ধরা ট্রলার ইতোমধ্যে নিরাপদে আশ্রয় নেওয়া শুরু করেছে। সকালে মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সোমবার সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি রোববার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। রায়হানা মুন, সবার কথা।